হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভট্টাচার্যস রুটিন। তো দেখো, আজকে আবার চলে এসেছি বাপ্পাদার স্পেশাল চিকেন একটা রেসিপি নিয়ে। এখানে অফিস থেকে আসার পরে আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো আমি সামান্য একটু মুড়ি মাখা নিয়ে বসে পড়েছি। আর দাদারা এখানে রান্নার প্রিপারেশান করছে, কাটাকুটি সব করছে। সবথেকে মজার বিষয় হচ্ছে আজকে আমাকে কিচ্ছু করতে হয়নি, আমার পুরোপুরি ছুটি ছিল, কারণ আমি হাতে নেল এক্সটেনশন করিয়েছি। তো আমি কোনো কাজই করিনি। আর বড়মশাইও ছিল না সেই টাইমে, ও অফিসে গিয়েছিলো, ওর আস্তে আস্তে রাত্রি 10টা বেজে গিয়েছিলো। তো দাদারা এখানে কিন্তু সব প্রিপারেশান নিয়ে বসে পড়েছিল। তো এখানে দেখো বাটার অ্যাড করেছে কড়াইতে। বাটারের সাথে দিয়ে দিয়েছে সামান্য একটু গোলমরিচ, গোলমরিচের সাথে যাচ্ছে শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচও সামান্য কিছুটা অ্যাড করেছে। এরপরে যাবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে বাটারটাকে ভালো করে মিক্সড করে নেবে মশলাগুলোর সাথে। তো তোমরা দেখতে থাকো কীভাবে করছে। পেঁয়াজ কুচি কিন্তু এখানে অলরেডি চলে গেছে। পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবে। বাপ্পাদার একটা চিকেন রেসিপি আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা তো একটা আলাদা রকম ফ্লেভার ছিল খেতে। এইটার স্বাদটাও কিন্তু একদম আলাদা টোটালি, কারণ এতে কিন্তু তেলই অ্যাড হয়নি। আর হলুদের পরিমাণটাও খুব কম ছিল, মশলা সেরকম খুব একটা হাইফাই রিচ করা হয়নি, খুব হেলদি ছিল। তো দেখো এখানে আদা রসুনের যে গ্রেট ছিল সেটাও কিন্তু অলরেডি এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এটাকে সুন্দর করে ভেজে নেবে লাল লাল করে। আর এখানে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে মিক্সড করে এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে, শুধু একটু কালারের জন্য। তো দেখতে পাচ্ছ হলুদ ছাড়াই কীরকম এটা সুন্দর একটা হলুদ হলুদ কালার চলে এসছে। এরপরে এর সাথে চলে যাচ্ছে এই চিকেনটা কিন্তু অলরেডি ম্যারিনেট করা ছিল গোলমরিচ গুঁড়ো দিয়ে। আরও সামান্য কিছু কিছু মশলা অ্যাড করেছিল দাদা, আমি সেই টাইমটাতে ছিলাম না, আমি ঠিক বলতে পারছি না কী কী অ্যাড করেছে এর সাথে। এটা কিন্তু ম্যারিনেট করে রাখা হয়েছিল চিকেনটাকে ধুয়ে সুন্দর করে। চিকেনের সেই জলও দিয়ে দেওয়া হলো। চিকেনটাকে ভালো করে মিক্সড করে নেবে মশলার সাথে, কষিয়ে নেবে এবার চিকেনটাকে। তোমরা দেখতে থাকো। এটা যে বাটারের যে স্মেলটা ছিল না, দারুণ ছিল। আর একটা কিছু তোমরা নোটিস করতে পারবে, এখানে কিন্তু আজকে রান্না পুরোপুরি ইন্ডাকশানে হচ্ছে, কারণ আমাদের রুমের গ্যাসের সিচুয়েশানটা খুবই খারাপ হয়ে আছে, যে কোনো মুহূর্তে আমাদেরকে টাটা বাই বাই করে দিতে পারে। তো আমরা সেই রিস্কটা নিলাম না, ডাইরেক্ট ইন্ডাকশানে বসিয়ে দেওয়া হয়েছে রান্না আজকে। তো এখানে দেখো চিকেন কিন্তু অলরেডি আমাদের মশলার সাথে কষানো হয়ে গেছে। এরপরে কিন্তু এর সাথে অ্যাড হবে সামান্য একটু গ্রেভির জন্য জল। বেশি আমরা গ্রেভি রাখবো না, বিকজ আমরা পরিবেশনটা করছি আজকে রুটি দিয়ে। তো তার জন্য আমরা জলটা রাখছি না বেশি, কারণ রুটি দিয়ে গ্রেভি খুব একটা অত বেশি ভালো লাগে না। তো জল অ্যাড হয়ে গেছে চিকেনের সাথে, দেখতেই পাচ্ছ তোমরা কালারটা দেখেছো, চিকেন ভুনা পুরো। দেখো অলমোস্ট কিন্তু ডান। ভয়েস ওভার করতে গিয়ে আমার আরেকবার খিদে পেয়ে যাচ্ছে, খাওয়া কিন্তু অনেক আগেই হয়ে গেছে। তো এখানে দেখো আমরা খাবার নিয়ে বসে পড়েছি। এখানে আমার থালা, বড়মশাই চলে এসেছিলো, সেও খেতে বসে পড়েছে, দাদারাও সব খেতে বসে পড়েছে। তো আমাদের আজকে ডিনার এটাই ছিল। চলো সবাইকে টাটা, বাই বাই।